কলকাতার শপিং মলের ভিড়ঠাসা ফুড কোর্টে কালো কফি আর ভারতীয় ফাস্টফুডের আড্ডায় বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা নিজেদের রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন। ভাবছেন কি করে কোন উপায়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করা যায়। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। ৩ তারিখ কলকাতা থেকে হান্না এলিস পিটারসেনের রিপোর্টে বিস্তারিত বহু কিছুই লেখা হয়েছে, নেওয়া হয়েছে একাধিক নেতার সাক্ষাৎকার। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তায় গোপন অবস্থান থেকে শেখ হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় বৈঠক করেন এবং বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলেন। তার এই রাজনৈতিক তৎপরতা ভারত সরকারের নজরদারির মধ্যেই চলছে। গত 1 বছরে কলকাতা থেকে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্য সহ শীর্ষ নেতাদের নিয়মিত দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনার জন্য। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন। তিনি গার্ডিয়ানকে বলেন, আমাদের নেতা শেখ হাসিনা বাংলাদেশে থাকা আমাদের কর্মী, নেতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি দলকে আসন্ন সংগ্রামের জন্য প্রস্তুত করছেন। তিনি আরও বলেন, কখনো কখনো তিনি দিনে 15 থেকে 16 ঘন্টা কল এবং বৈঠকে থাকেন। আমাদের নেত্রী খুবই আশাবাদী যে তিনি বাংলাদেশে ফিরবেন। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা একজন নায়ক হিসেবেই দেশে ফিরবেন। আওয়ামী লীগের দাবি, তাদের নির্বাচনে অংশ নিতে না দেয়া হলে গণতান্ত্রিক বৈধতার সব দাবি ভেঙে পড়বে। শেখ হাসিনার সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গার্ডিয়ানকে বলেন, আমরা আমাদের কর্মীদের বলছি, এই ভুয়া নির্বাচনে অংশ নেবেন না, প্রচারণা করবেন না, ভোট দেবেন না। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যারা আওয়ামী লীগের 15 বছরের শাসনকে স্বৈরাচারী এবং লুটপাটের শাসন হিসেবে দেখছেন, তাদের কাছে দলটি হঠাৎ করে গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা প্রবল সন্দেহের জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বহু নথিতে দেখা যায়, হাসিনার শাসনামলে বিরোধী মত দমন করা হয়েছে। হাজারো মানুষ গুম, নির্যাতন, গোপন বন্দিশালায় নিহত হয়েছেন। অনেকেই তার পতনের পরে বেরিয়েও এসেছেন। সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা ভেঙে পড়েছিল, আর নির্বাচন ছিল সাজানো নাটক। তবে নতুন গণতান্ত্রিক পথের প্রতিশ্রুতি দেয়া অন্তর্বর্তী সরকারও সমালোচনার বাইরে নয়। সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ, বাক স্বাধীনতা ও সংখ্যালঘু সুরক্ষায় ব্যর্থতা এবং আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি নিয়ে নানা অভিযোগ রয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান না মানার অভিযোগে প্রশ্নবিদ্ধ। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি ভারতকে ক্রমেই বিব্রতকর প্রশ্নের মুখে ফেলছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে ভারতীয় ভূখণ্ড থেকে কার্যক্রম চালাতে দেওয়ার বিষয়টি এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের নিরাপদ আশ্রয় দেওয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। তবে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বলছেন, ভারত তাদের দেশে ফেরত পাঠাবে এমন কোনো শঙ্কা তাদের নেই। গত সপ্তাহে ভূ রাজনৈতিক টানাপোড়েন চূড়ান্ত রূপ নেয় যখন শেখ হাসিনা দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন। তার গোপন আশ্রয়স্থল থেকে ধারণ করা অডিও বার্তায় তিনি আসন্ন নির্বাচনকে নিন্দা জানানো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জোরপূর্বক ক্ষমতা দখল এবং বাংলাদেশকে রক্তে ভেজা দেশে পরিণত করার অভিযোগ তোলেন। প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেয়া এবং গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রকাশ্যে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া বাংলাদেশের জনগণ এবং সরকারের প্রতি স্পষ্ট অবমাননা।
তবে ভারত সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই হলো মোটা দাগে প্রতিবেদনের কথা।